জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ এবং তার স্মৃতি সংরক্ষণ বিচারের রায়সহ বিভিন্ন বিষয় নিয়ে নানামুখী আয়োজন চলছে। সহকবি শাহ বাজিদ আহমেদ সে খবর রাখছেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বাজিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আপনি সকাল থেকে আছেন এবং সেখানে গুরুত্বপূর্ণ অতিথিরা আছেন, মন্ত্রীরা আছেন এবং একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যরাও আছেন। আপনি বলছিলেন তাদের দিক থেকে আসলে কি জানানো হলো? আবু সাঈদের পরিবারের পক্ষ থেকেও কেউ বক্তব্য রেখেছেন কি, একটু জানাবেন আমাদেরকে। লালন করি এবং ধারণ করি। জুলাই শহীদ দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে এই শহীদ দিবস। আমি এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে মাঠ, সেই মাঠে কথা হচ্ছে। এখানে জুলাই স্মরণে আবু সাঈদ স্মরণে স্মরণ সভা, সেখানে উপস্থিত আছেন শহীদের গর্বিত পিতা মকবুল আহমেদ এবং এখানে দুজন মন্ত্রী রয়েছেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, এবং রয়েছেন এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের আজকে যে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এবং জুলাই শহীদ দিবস, এই দিবসে রংপুর কিন্তু আজকে মুখর ছিল। বিশেষ করে পীরগঞ্জে আবু সাঈদের গ্রামের বাড়ি বাবনপাড়া, তার যে কবর রয়েছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, অনেকে কবর জিয়ারত করেছেন, অনেকে দোয়া করেছেন। এবং এই যে রংপুরের টাউন হল চত্বরে জুলাই চত্বর, সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে যে স্মৃতিস্তম্ভ, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। দিনভর নানা আয়োজনের খবর আপনি জানাচ্ছিলেন বাজিদ। নিশ্চয়ই আপনার কাছে এই তথ্যগুলো সংগ্রহ থাকবে, পরবর্তী ধাপে ধাপে আমরা সেগুলো প্রতিবেদন আকারেও পেয়ে যাবো। সহকবি শাহ বাজিদ আহমেদ রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।